সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অনেক ভালো আছো। আল ইসলাম ডিজিটাল পাঠশালায় তোমাদের স্বাগত। বরাবরের মতোই বাংলা ব্যাকরণের ধারাবাহিক ক্লাসে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সন্ধি। আমরা জানি যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে বাংলা ব্যাকরণের সন্ধি কিসের মিলন? সন্ধি মূলত ধ্বনির মিলন এবং সমাসে মূলত পদের মিলন ঘটে এবং এই সন্ধিতে মিলন ঘটে মূলত ধ্বনি। যেমন ধ্বনির সংজ্ঞা হচ্ছে যে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে এবং সন্ধির উদ্দেশ্য হচ্ছে উচ্চারণ সহজ করা এবং ধ্বনিগত মাধুর্য বজায় রাখা। আমরা যদি উদাহরণ দেই যে বিদ্যালয়, বিদ্যা প্লাস আলয় তোমার কি বিদ্যালয়, বিদ্যালয়। এখানে দেখা যায় যে আমরা যদি এভাবে বলি বিদ্যা আলয়, তাহলে কিন্তু উচ্চারণে আমাদের অনেকটা জটিলতা সৃষ্টি হয় এবং ধ্বনিগত মাধুর্য বজায় থাকে না, শুনতে একটু হলেও বিদ্যুটে লাগে। যদি আমরা বলি যে বিদ্যালয়, তাহলে খুব সহজে আমরা উচ্চারণ করতে পারি এবং শুনতে অনেকটা ভালো লাগে। এই জন্য এটাই মূলত এই সন্ধির কাজ। যেমন দেখা যায় বিদ্যাতে আকার এবং আলয়ের আকার, এই দুটা মিলে একটা আকার হয়েছে। হ্যাঁ, এটা মূলত স্বরসন্ধির উদাহরণ। এগুলো মূলত স্বরসন্ধির উদাহরণ। কারণ আমরা জানি যে স্বরসন্ধিতে স্বরধ্বনি এবং স্বরধ্বনির মিলন ঘটে। এখানে বিদ্যা এবং আলয়ের স্বরধ্বনি এবং স্বরধ্বনির সাথে মিলন ঘটেছে। দেখি এর শর্ত হলো স্বরসন্ধির শর্ত হলো অকার এবং আকার প্লাস অকার অবলিক আকারে আকার হয়, অর্থাৎ অকার কিংবা আকার প্লাস অকার কিংবা আকারের পরে আকার হয়। এখানে বিদ্যাতে আকার আছে, আলয়ের আকার আছে, এই দুইটা আকার মিলে আকার হয়েছে। আর বাংলা ব্যাকরণে যে তিনটি পদে মূলত সন্ধি হবে সেগুলো হলো, আমরা যদি বোর্ডে লিখে সুন্দর করে বুঝাই, যে প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ, সমাস সাধিত শব্দ, সমাস সাধিত শব্দ এবং যে সকল শব্দের, অর্থাৎ যে সকল শব্দের ধাতুর আগে উপসর্গ যুক্ত হয়, যে ধাতুর আগে, যে ধাতুর পূর্বে বা আগে উপসর্গ যুক্ত হয়, উপসর্গ যুক্ত হয়, অর্থাৎ যে শব্দটা প্রত্যয় সাধিত শব্দ হবে এবং সমাস সাধিত শব্দ হবে কিংবা কোনো ধাতুর পূর্বে যদি উপসর্গ যুক্ত হয় সেটাতে অবশ্যই এই সন্ধির মিলন ঘটবে। এবং আমরা জানি যে ক্রিয়াপদে কখনো সন্ধি হয় না, ক্রিয়াপদে কখনো সন্ধি হয় না। কোন পদে কখনো সন্ধি হয় না? ক্রিয়াপদ, ক্রিয়াপদে কখনো সন্ধি হয় না। সন্ধি মূলত দুই প্রকার, সন্ধি মূলত দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। সন্ধি মূলত দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি মূলত আমরা পূর্বে বলেছি যে স্বরধ্বনি এবং স্বরধ্বনির সাথে মিলন ঘটে। এই স্বরসন্ধি হয় হচ্ছে স্বরধ্বনি এবং স্বরধ্বনির মিলন। এই ব্যঞ্জন সন্ধি হয় মূলত তিন ভাবে। প্রথমে স্বরধ্বনি পরে ব্যঞ্জন ধ্বনি থাকতে পারে, কিংবা প্রথমে ব্যঞ্জন ধ্বনি পরে স্বরধ্বনি, কিংবা দুইটাই ব্যঞ্জন ধ্বনি থাকতে পারে। এই ব্যঞ্জন সন্ধি তিন ভাবে হয়ে থাকে। এটা হলো
তিন ভাবে হয়, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি হয়, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি। আমরা উদাহরণ দিতে পারি বিচ্ছেদ, বিচ্ছেদ, এখানে হচ্ছে বি প্লাস ছেদ, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মিলনে এখানে সন্ধি হয়েছে। আবার আমরা যদি বলি যে ব্যঞ্জন ধ্বনি যদি আগে আসে তাহলে ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির মিলনেও ব্যঞ্জন সন্ধি হয়। যেমন জগদীশ, জগদীশ, এখানে হলো জগৎ প্লাস ইশ, এটা হচ্ছে জগতের এই খণ্ডত্ব হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং দীর্ঘ ই, এটা হচ্ছে স্বরধ্বনি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি আগে এবং পরবর্তীতে স্বরধ্বনি যুক্ত হয়েও আবার ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন সন্ধি হতে পারে। আবার ব্যঞ্জন সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি মিলেও ব্যঞ্জন সন্ধি হতে পারে। যেমন লিখি ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, এটা হতে পারে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি সচ্চরিত্র, সচ্চরিত্র, অর্থাৎ সৎ প্লাস চরিত্র। এখানে দেখা যায় যে সতের এই খণ্ডত্ব এবং চরিত্রের স, এই দুইটাই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাই বলতে পারি যে ব্যঞ্জন সন্ধি মূলত তিন ভাবে হতে পারে, প্রথমে স্বরধ্বনি পরবর্তীতে ব্যঞ্জন ধ্বনি, কিংবা প্রথমে ব্যঞ্জন ধ্বনি পরবর্তীতে স্বরধ্বনি, কিংবা দুইটাই যদি ব্যঞ্জন ধ্বনি হয় তারপরে এই ব্যঞ্জন সন্ধি হয়। এই সন্ধিটা মূলত একটি সংস্কৃত ভাষার শব্দ, সন্ধিটা সংস্কৃত ভাষার শব্দ, সংস্কৃত শব্দ, এবং এটি একটি সন্ধি শব্দটা যেহেতু কোনো কিছুর নাম, অতএব এটা একটি বিশেষ্য পদ। সন্ধি একটা বিশেষ্য পদ এবং সন্ধি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, কৃতপ্রত্যয় সাধিত শব্দ, আচ্ছা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, এবং সন্ধি একটি পারিভাষিক শব্দ, সন্ধি একটি পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ। এই সন্ধি কৃতপ্রত্যয় সাধিত শব্দ কি জন্য? আমরা যদি একটু ভেঙে লিখি যে সন্ধি সম প্লাস ধাতি, এটা পাওয়া যায়। তাহলে এটা একটা কৃতপ্রত্যয় সাধিত শব্দ। সন্ধি, সন্ধি কিভাবে এলো? সন্ধি প্রথমত এভাবে বাংলা, বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। বাংলা সন্ধি, তৎসম সন্ধি। বাংলা সন্ধি আবার দুই প্রকার, বাংলা সন্ধি আবার দুই প্রকার, স্বর সন্ধি, স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এবং তৎসম সন্ধিতে এই সন্ধি হচ্ছে তিন প্রকার, তিন প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি।
এখান থেকে এই বিসর্গ সন্ধি আবার দুই প্রকার। বিসর্গ সন্ধি কত প্রকার? দুই প্রকার। একটা হলো বিসর্গ স্বর, বিসর্গ স্বর সন্ধি, আর একটা হলো বিসর্গ ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধি দুই প্রকার, বিসর্গ স্বর সন্ধি এবং বিসর্গ ব্যঞ্জন সন্ধি। এই বিসর্গ ব্যঞ্জন সন্ধি আবার দুই প্রকার। একটা হলো র জাত বিসর্গ সন্ধি, র জাত বিসর্গ, এবং আরেকটা হলো স জাত বিসর্গ, স জাত বিসর্গ। আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা উদাহরণ দিব যে র জাত বিসর্গটা কিরকম। আমরা যদি লিখি যে দুর্যোগ, দুর্যোগ, সেখানে যদি ভাঙি পাওয়া যায় যে দু বিসর্গ এবং যোগ, অর্থাৎ এই যে বিসর্গ সন্ধি দু বিসর্গ প্লাস যোগ, এখানে পরবর্তীতে এই বিসর্গ উঠিয়ে র র ব্যবহার করা হয়েছে, এই জন্য এই রেপটা এসেছে পরবর্তীতে। যে র জাত বিসর্গ এবং স জাত বিসর্গটা কি, সেটা হচ্ছে স জাত বিসর্গটা হচ্ছে যে আমরা যদি লিখি নমস্কার, নমস্কার, তাহলে পাবো নমস্কার ভাঙলে পাওয়া যায় নমস্কার, নম প্লাস কার, অর্থাৎ এই পরবর্তীতে এই বিসর্গ উঠিয়ে এই দুতে সংযুক্ত হয়ে সন্ধির মিলন ঘটেছে, এজন্য এটা একটা সজাত বিসর্গ সন্ধি। এবং আমরা জানি যে স্বর সন্ধিতে মূলত স্বরধ্বনি এবং স্বরধ্বনির মিলন ঘটে। তাহলে কি কিভাবে হয়? স্বর অ অবলিক স্বরে আ প্লাস স্বর অবলিক স্বরে আ সমান আকার হয়, অর্থাৎ অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে আকার হয়, এবং রস্বই অবলিক দীর্ঘইকার প্লাস রস্বই অবলিক দীর্ঘইকার হলে দীর্ঘইকার। রস্বইকার এবং দীর্ঘইকার, রস্বইকার অথবা দীর্ঘইকারের পরে রস্বই কিংবা দীর্ঘইকার হলে দীর্ঘইকার হয়, এবং রস্ব উকার অবলিক দীর্ঘ উকারের পরে যদি রস্ব উকার অবলিক দীর্ঘ উকার হয় তাহলে দীর্ঘ উকার। এছাড়া অকার কিংবা আকারের পরে অকার অবলিক আকারের পরে যদি রস্বই কিংবা দীর্ঘইকার হয় তাহলে একার হয়। আবার অকার কিংবা আকারের পরে যদি রস্ব কিংবা দীর্ঘ উকার হয় তার পরিবর্তিতে ওকার হয়, এবং অকার অবলিক আকারের পর যদি ওকার কিংবা ওকার হয় তাহলে ওকার হয়। আবার অকার কিংবা আকারের পরে যদি একার কিংবা ঐকার থাকে তাহলে ঐকার হয়। এভাবে মূলত আমরা জানি যে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি আমরা এভাবে শিখতে পারি। আজকে মূলত এখানে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, পরবর্তীতে আবার দেখা হবে।